হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও ভালোই আছি। এখন যেহেতু শীতকাল, শীতকাল মানেই কিন্তু পিঠেপুলি। আর এই শীতের দিনে কিন্তু বিভিন্ন রকম পিঠেপুলি খেতে খুবই ভালো লাগে। তাই আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তার জন্য আমি এখানে একটা নারিকেল কুড়িয়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি গুড়। তো নারিকেলটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। নারকেলটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি পানি। পানিটাকে ফুটিয়ে নিয়েছি। তারপর আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি। চিনিটা যখন গলে যাবে তারপর ওই পানিতে দিয়ে দিব আতপ চালের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া। আতপ চালের গুঁড়াটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো নিচে দোলা পেকে যাবে অথবা দানা দানা হয়ে যাবে। খুব ঘন ঘন নেড়ে দিতে হবে। এভাবে নাড়তে নাড়তে যখন ডোটা এরকম শক্ত হবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। ডোটা কিন্তু একটু শক্ত করে নিতে হবে, নরম করলে কিন্তু ডোটা মানে ভালো হবে না, পিঠেগুলো তৈরি করা সম্ভব হবে না বা ভালোই ভেঙে যেতে পারে। তারপর ডোটাকে হালকা করে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে তারপর বেলনের উপর দিয়ে আমি হাতে আটা লেগে আবার ডোটাকে খুব ভালো করে মথে নেব। যেহেতু একটু গরম সেহেতু খুব ভালো করে এটা মানে একটু সাবধানে ডোটাকে মথে নিতে হবে। এখন আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। আর লাগার কোনো ভয় নেই, তেল লাগিয়ে নিলে হাতে আর একদমই লেগে থাকবে না। ডোটাকে মসৃণ করার জন্য আবারও একটু মথে নিচ্ছি। তারপর আমি ছোট ছোট বোল করে এরকম মিষ্টির মতো বোল করে মাঝখানে একটু গর্ত করে নিয়েছি। এখন ভেতরে নারকেলের পুরটা দিয়ে দিব। কম বেশি সবাই কিন্তু পিঠে পুলি তৈরি করতে পারি। পুলি পিঠে তো সবাই তৈরি করি। তো একই রকম পিঠে না খেয়ে একটু পিঠের ধরনটা যদি চেঞ্জ করি তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর সেজন্যই কিন্তু আমার আজকের এই রেসিপিটি একটু নতুনভাবে তৈরি করলাম। আর দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন একটা চামচ দিয়ে সাইডগুলো ডিজাইন করে নিয়ে নিচ্ছি। আর আপনারাও ওইভাবে একটা চামচ দিয়ে ডিজাইন করে নিতে পারেন। পছন্দ মতো আপনারা ডিজাইন করে নিতে পারেন। তো দেখুন কত সুন্দর লাগতেছে। তো যাই হোক, একে একে সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি পিঠেগুলো। এখন এই পিঠেগুলো গরম পানিতে ভাপিয়ে নেব। তার জন্য আমি চুলার মধ্যে এরকম একটা পাতিলে গরম পানি ফুটতে দিয়েছি। তারপর তার উপরে এরকম একটা চালনা দিয়ে দিয়েছি বা ছাঁকনি দিয়ে দিয়েছি। ছাঁকনির উপরে পিঠেগুলো দিয়ে দিব। এরকম ছাঁকনি কম বেশি প্রায় সবার বাড়িতেই আছে। এখন ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট ঢাকনা দিয়ে ব্যাস পিঠেগুলো হয়ে যাবে। দেখুন পিঠেগুলো কিন্তু হয়ে গেছে। খুব বেশি সময় লাগবে না, 2 মিনিটেই পিঠেপুলি কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো আমার পিঠেগুলো হয়ে গেছে। আর কেমন হয়েছে তা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এরকম পিঠে কিন্তু বাসায় যদি কোনো অতিথি আসে বা নিজে খাওয়ার জন্য খুব অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি করে খাওয়া যায়। আর এই পিঠেগুলো কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগবে জানি না। বাসায় অবশ্যই একবার হলে ট্রাই করবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।